যত টাকার প্রয়োজন, হাজার, লাখ লাখ, কোটি কোটি, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে তা পূরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার ফজল এবং কারামে আপনার যত টাকার প্রয়োজন পূরণের সুব্যবস্থা করে দেবেন, রাস্তা খুলে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্যান্বিত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে সন্তুষ্ট করে দেবেন, আপনার টাকার হাজতকে তিনি পূরণ করে দেবেন। ফলে আপনার টেনশন খতম, চিন্তা খতম, পেরেশানি। এইভাবে করে আপনি যে কঠিন মুসিবতে রয়েছেন, টাকা পয়সার অভাবে, ইনশাআল্লাহ এসব মুসিবত বিপদ দূর হয়ে যাবে। মহান রব্বুল আলামিন এই রকম সাহায্য, এই রকম নুসরত করে দেবেন। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, অসাধারণ আমল, এই আমলটি আপনি করবেন। আপনি যখন ঘরে প্রবেশ করবেন, ঘরে ঢুকে আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন মাত্র 5 বার। প্রিয় দর্শক, আপনি যদি মাত্র 5 বার আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত কারো সাথে কথাবার্তা না বলে আপনি যদি 5 বার আপনি পাঠ করতে পারেন, পড়ে নিতে পারেন, ইনশাআল্লাহ বরকতের দরজা খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সমৃদ্ধি দান করে দেবেন, উন্নতির দরজা খুলে দেবেন। এত উন্নতি হবে, এত সমৃদ্ধি আসবে, এত বরকত আসবে, আপনার পড়োশী যারা, আপনার প্রতিবেশী, তারা অবাক হয়ে যাবে এবং তারা আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে তোমার এই উন্নতি কি করে হলো, এত টাকার মালিক তুমি কি করে হলে, এত অল্প সময়ের মধ্যে তোমার লাইফ, তোমার জীবন পরিবর্তন হলো কি করে? বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি পরীক্ষিত আমল। যে কেউ এই আমলটি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যাখ্যান করেননি, তাকে মালামাল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। সূরা মুমিন আয়াত নম্বর 60। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার প্রতিপালক বলেছেন, তোমাদের প্রতিপালক বলেছেন, তোমরা প্রতিপালকের কাছে দোয়া করো, তিনি দোয়া শুনবেন, কবুল করবেন এবং তোমরা যা, তোমাদের যা হাজত, তোমাদের যা প্রয়োজন তিনি পূরণ করে দেবেন। এই ওয়াদা তিনি দিলেন। ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি, আর যারা দোয়া হতে মুখ ফিরায়, দোয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা অহংকারী, তারা অতি সত্বর, তারা যাবে জাহান্নামে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে 3টি বিষয়ের আদেশ দিলেন। 1 নম্বর হচ্ছে তিনি দোয়া করতে বললেন, 2 নম্বর দোয়া কবুল করার ওয়াদা করলেন, আর 3 নম্বর যারা দোয়া করে না তারা হলো অহংকারী আর তাদের স্থান হবে জাহান্নাম। আল্লাহ পাক সতর্ক করে দিলেন। সুতরাং টাকা পয়সার অভাবে পড়ে, টাকা পয়সার প্রয়োজনে পড়ে এর দোয়ার ওর দোয়ার এদিক ওদিক ছোটাছুটি করছেন, রাতে ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, একেবারে পেরেশান হাল হয়ে আছেন, পাহাড় সমান টেনশন। আপনার টাকা লাগবে, আপনার পয়সা লাগবে, এতটাই প্রয়োজন, কিন্তু আপনি তা
পাচ্ছেন না, ব্যবস্থা করতে পারছেন না। অনেক কিছু করলেন, কোথাও কোনো রাস্তায় কোনো দিকে আপনার সুরাহা হলো না, ব্যবস্থা হলো না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এমন পরিস্থিতিতে আপনি যদি আল্লাহ পাকের উপরে ভরসা রেখে, আস্থা রেখে এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ উন্নতির দরজা খুলে যাবে, ধন সম্পদের দরজা আল্লাহ পাক খুলে দেবেন, বরকতের দরজা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি শুধু মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে, তিনার ভয়, তিনার ডর অন্তরে নিয়ে আপনি শুধু আমলটি করুন, ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, জনপদের মানুষেরা, সমাজের মানুষেরা, এলাকার মানুষেরা যদি আল্লাহ পাকের প্রতি বিশ্বাস নিয়ে আসতো, তাকে ভয় করত, তাহলে আমি আসমান জমিনের যে বরকতের দরজাগুলো রয়েছে সেগুলো আমি খুলে দিতাম। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক পরিষ্কার বলছেন, তাকে আমি দৌলতমন্দ করে দিতাম, সব দিক হতে তাকে আমি মালামাল করতাম, টাকা পয়সার দিক হতে, ইজ্জত সম্মানের দিক হতে, সুস্বাস্থ্যর দিক হতে, সুখ শান্তির দিক হতে, সব দিক হতে আমি তাকে মালামাল করতাম। এইভাবে করে তার জীবনটা হতো এমন এক সুখময় শান্তিময় জীবন যে সে সন্তুষ্ট হয়ে যেত, এক আনন্দের জিন্দেগি সে লাভ করতে পারত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ওয়াদা তিনি দিয়েছেন, সুতরাং সেই মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে, অন্তরে ভয় নিয়ে, আবার রহমতের আশা নিয়ে আপনি আমলটি করুন, সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক জায়গায়, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরদিনের জন্য টাকা পয়সার অভাবকে, গুরবতকে, তাঙ্গিকে, সংকীর্ণতাকে আল্লাহ পাক আপনার জীবন হতে দূর করে দেবেন। আর কখনো কোনোদিন মৌত পর্যন্ত টাকা পয়সার অভাব, তাঙ্গি, আর্থিক কষ্ট আপনার জীবনে স্পর্শ করবে না, আপনার ঘরে ঢুকবে না, আপনার সংসারে আসবে না, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এক সময় এমন অভাবের মধ্যে ছিলেন, এমন তাঙ্গির মধ্যে ছিলেন যে তিনারা খাদ্য পর্যন্ত পেতেন না, তিনারা দুবেলা খেতে পারতেন না, এক বেলাও খেতে পারতেন না। গাছের পাতা চিবিয়ে চিবিয়ে তিনাদের দিন যাপন হতো। আবার অনেক সময় একটি মাত্র খেজুর, সেটা দিয়েই তিনারা 3 দিন কাটিয়ে দিয়েছেন। এই রকম কষ্ট, ঘর নেই, বাড়ি নেই, একেবারে কোনো রকম খেজুরের পাতা দিয়ে তাঁবু মতন করে তেনারা বসবাস করেছেন। প্রিয় দর্শক, কঠিন অভাব, কঠিন তাঙ্গির সম্মুখীন তারা হয়েছিলেন। মহান রব্বুল আলামিন এই সমস্ত সাহাবাদেরকে বরকতের দরজা খুললেন, উন্নতির দরজা খুলে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন এত মাল দিলেন, এত দৌলত দিলেন, এত সম্পদ দিলেন যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণেরা গোটা দুনিয়ার বুকে তাদের থেকে বড় ধনী আর কেহই ছিল না। শুধু দৌলত নয়, গোটা দুনিয়াতে তারা রাজ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাদেরকে হুকুমত, রাজত্ব তিনি দিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেতে পেতেন না, না খেয়ে ক্ষুধার্তর যন্ত্রণায় তিনি চলতে পারতেন না, এক কদম হাঁটতে পারতেন না, তিনি শুয়ে পড়তেন, ক্ষুধার যন্ত্রণায় ছটপট করতেন। মানুষেরা মনে করত যে আবু হুরায়রার মির্গি রোগ হয়েছে, একটি কঠিন রোগে আক্রান্ত
জানতো, এই জন্য যখন তখন সে পড়ে যায় রাস্তাতে, কিন্তু না, প্রকৃতপক্ষে তিনি খেতে পেতেন না, ক্ষুধার্তর যন্ত্রণায় তিনার এমন অবস্থা হতো। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক উন্নতির দরজা খুলে দিলেন, বরকতের দরজা খুলে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তায় তিনি ক্ষুধার্তর যন্ত্রণায় ছটফট করতেন, শুয়ে পড়তেন, হাঁটতে চলতে পারতেন না, সেই রাস্তা দিয়ে তিনি এবার আসছেন এমন একটি কাপড় পরিধান করে, এবং তিনি নাক সাফ করছেন এমন এক দামি কাপড় পরে, যে কাপড় বড় বড় রাজা বাদশারা ব্যবহার করত। প্রিয় দর্শক, এই রকম ভাবে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে মালামাল করে দিয়েছিলেন। সুতরাং সেই আল্লাহ রাব্বুল আলামিন তখনও ছিলেন, এখনো আছেন। আপনি শুধু তিনার উপরে আস্থা রেখে আমল করুন, অসাধারণ শক্তিশালী দোয়াটি পড়ুন, অবশ্যই আল্লাহ পাক আপনাকেও মালামাল করবেন চিরদিনের জন্য। তঙ্গি সংকীর্ণতা, টাকা পয়সার অভাবকে দূর করে দেবেন, বিপদ আপদ মুসিবত হতে আপনাকে নিরাপত্তা দান করবেন, হেফাজত করে দেবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, দোয়াটি আপনি পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার আমলনামা হতে গুনাহসমূহ তিনি মাফ করে দেবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে কামিয়াব করবেন এবং মৃত্যুর পরের জীবনেও আপনাকে কামিয়াবি দান করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি, সেই অসাধারণ আমলটি কি আমল। প্রিয় দর্শক, আপনি যখন ঘরে প্রবেশ করবেন তখন আপনি 5 বার পড়বেন আন্তরিকতার সহিত, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল রেখে। প্রিয় দর্শক, ঘরে প্রবেশ করার পূর্বে ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়েও আপনি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, আপনি পড়বেন, মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস আপনি তেলাওয়াত করবেন মাত্র 5 বার, বেশি সময় লাগবে না। কারো সাথে কথাবার্তা না বলে আপনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে নেবেন বিসমিল্লাহ সহ। প্রিয় দর্শক, আমলটি এতটাই পরীক্ষিত আমল, এতটাই কার্যকর উপকারী আমল, যারাই করেছেন এই আমলটি আল্লাহ পাক তাদেরকে প্রত্যাখ্যান করেননি। কেননা সূরাতুল ইখলাস এমন একটি সূরা, মহান রব্বুল আলামিনের দরবারে এই সূরা যদি আপনি তেলাওয়াত করেন, আপনি যে উদ্দেশ্যে তেলাওয়াত করছেন, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি অন্তর্যামী, তিনি সব কিছু জানেন। আল্লাহ সুবহানাহু তাআলা সেই উদ্দেশ্যকে পূরণ করেই ছাড়েন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার কত পাপ করেছে আল্লাহ পাক তা দেখেন না। আল্লাহ পাকের রহমতে জোশ এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ফোঁটার ন্যায় রহমত নাজিল শুরু করে দেন, সেই বান্দাকে নাজাত দিয়েই ছাড়েন। তার প্রয়োজন, তার হাজত পূরণ করেই ছাড়েন। তার হাজত, তার প্রয়োজন যত বেশি হোক না কেন এবং তার বিপদ যত কঠিনই হোক না কেন, আল্লাহ পাক তাকে রক্ষা করেই ছাড়েন এবং তার হাজত পূরণ করেই ছাড়েন। বলুন সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস এতটাই বরকতপূর্ণ, এতটাই শক্তিশালী। আপনি ঘরে ঢুকে পাঠ করুন, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন উন্নতির দরজা, বরকতের দরজা খুলে দেবেন। এই সূরার বরকতে চারিদিক হতে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন। আল্লাহ পাক আপনাকে একেবারে নিচে থেকে, জিরো থেকে একেবারে উঁচুতে তুলে দেবেন, হিরো বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইহকাল এবং পরকালের সফলতাও আল্লাহ পাক নিজ মেহেরবানিতে
তিনার ফজল এবং কারামে আপনাকে দান করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কামিয়াবি দান করেন, আল্লাহ পাক আমাদের সকলকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। টাকা পয়সার জন্য যেন বেইজ্জতি হতে না হয়, লাঞ্ছিত অপমানিত হতে না হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে মাথা উঁচু করে ইজ্জত সম্মানের সঙ্গে সমাজের বুকে চলাফেরা করার, বসবাস করার তৌফিক দান করেন এবং মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াব করেন, সফল কাম করেন, জাহান্নাম হতে মুক্তি, সহজেই জান্নাত দান করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।